আজকের থাম্বনেল এবং ভিডিও শর্টসগুলো দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই আশা করি খুবই ভালো আছেন। এই যে আজকে এখন রেডি হয়ে গেছি, এক জায়গায় বের হব আমরা। তার মধ্যে আনাসকে তো সবার প্রথমে রেডি করে দিয়েছি অ্যান্ড আমিও রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে মেহেরা এবং আম্মু যাবে আমার সাথে, তাই ওরাও রেডি হয়ে নিচ্ছে। আর যেতে যেতে বলবো যে আজকে কোথায় যাচ্ছি। আর এটা ছিল আনাসের বার্থডের আগের রাত। তো এখন যেতেই হচ্ছে, কারণ হচ্ছে বাইরে আমার কিছু কাজ ছিল। দেন হচ্ছে আর যেখানে যাচ্ছি সেখানে অনেক দিন যাবৎ বলছিল যে কেন যাই না, তো আজকে ফাইনালি যাচ্ছি ওদিকে, যেহেতু আমার কাজ আছে। এর মধ্যে আনাস যেন কিসের দুষ্টামি করেছে, আমি জাস্ট বলেছি যে আমি একদম রেগে যাচ্ছি। দেখেন এর মধ্যে এমন কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। কারণ আসলে কিচ্ছু বলা যায় না আনাসকে, জাস্ট একটু যদি আপনি বাসার কেউ একটু শাউট করে কথা বলে তাতেই ও কান্না করে দেয়। কিন্তু আসলে মজার ব্যাপার হচ্ছে আনাস হচ্ছে দেখেন কান্না করতে করতে ওর কান্না করতেও সময় লাগে না এবং হাসতেও সময় লাগে না। তো আমরা বাসার সবাই খুবই মজা পাই এই বিষয়টা দেখে। এই যে দেখেন জাস্ট ও এখনই হেসে দিচ্ছে, একটু আগে কান্না করলো, ওকে দেখে বোঝাই যাবে না। তো এই যে এখন ও আমাদের রেখে বেরিয়ে পড়ছে, কারণ হচ্ছে ও বাহিরে যাবে। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, এখন একটু সামনে যাব, কারণে হচ্ছে এখন রিক্সা নিচ্ছি না, যেহেতু যাদের বাসায় যাচ্ছি তাদের জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। তো এই যে এখন সব কিছু কিনে নিয়ে গেলাম, এখন রিক্সায় উঠে গেছি। আর এই যে দেখেন আমি, মেহেরা এবং আম্মু এক রিক্সাতে উঠেছি। এখন খুবই ভালো লাগছে। আর যেহেতু একটু এখন অনেকটা গরম, তো বাইরে বের হলে বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে বাসার থেকে বাইরের তাপমাত্রাটা আমার কাছে একটু কম লাগে। তো এই যে এখন চলে এসেছি মেহেরার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের বাসায়। তো ও অনেক দিন যাবৎ আমাকে বলছিল যে বিনা আপু বাসায় আসবে। তো এই যে আজকে ফাইনালি ওদের বাসায় আসা হয়েছে। এখন এই যে আনাস এসেই ওরা কোলে নিয়ে আদর করার চেষ্টা করছে, কিন্তু আনাস তো কোলে থাকার কোনো মানুষই নয় এখন, কারণ হচ্ছে ও ছোটোছুটি করতে বেশি পছন্দ করে। তো এই যে দেখেন এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এর মধ্যে আমরা বসে গল্প করছিলাম। আর আম্মু হচ্ছে আন্টির সাথে ওদের রান্নাঘরে গল্প করছিল। এর মধ্যে আনাসও চলে এসেছে। এখন এই যে আমরা আবার রুমে গল্প করছিলাম, এখনও একদম একা একা হেঁটে হেঁটে এখন রুমেও চলে এসেছে। আর যেহেতু রুমের থেকে বারান্দার একটু উঁচু নিচুর একটু ডিস্টেন্স আছে, তো এখন ও এটাও উঠতে শিখে গেছে। আর যেহেতু আনাসের দাদু বাড়ি আমাদের গ্রামের বাড়িটাও এরকম, তো ওইখানে ও জাস্ট উঠতে পারে, নামতে পারে না। এখন এখানেও ঠিক সেম একই অবস্থা, তো একটু খেয়াল রাখতে হচ্ছিল। এখন আমরা যেহেতু বসে গল্প করছিলাম, এর মধ্যে দেখেন মেহেরার ফোনটা নিয়ে ও কী করছে। আর মেহেরার ফোন বা আলোর ফোন নিয়ে এখন এমনই করে, জাস্ট ওখানে যে ফিঙ্গারের যে লাইটসগুলো জ্বলে সেটা আনাসকে অনেক আকর্ষণ করে, বারবার ও এটাই করতে থাকে। এখানে আনাসের সাথে ঋতুর এই যে ছোটো বোন খুবই ভালোভাবে একদম মিশে গেছে। আর আনাসও ওর সাথে খেলা করতে খুবই ভালো লাগছিল। ও দেখেন এই যে, আর জাস্ট হচ্ছে ওরা দুজন একজনের সাথে পুতুল দিয়ে খেলছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে পুতুলগুলোতে যে কালো স্টোনগুলো আছে, চোখ এবং নাক, সেটা আমার ছেলে একদম মুখে দিচ্ছিল। তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আর এখন হচ্ছে দেখেন ও এক জায়গায় একদমই চুপ থাকে না, বসে থাকে না। তার জন্য এখন ওকে বিছানায় বসিয়ে দেওয়া হয়েছে যেন আমাদের সাথে বসে খেলা করে, কারণ হচ্ছে আমরা যদি কাছে বসে থাকি তো আনাস খুব ভালোভাবে খেলবে। তো এখন এই যে আন্টি আমাদের জন্য নুডলস করেছিল এবং অনেক নাস্তা দিয়েছিল আমাদের। তো এগুলো আসলে সব কিছু গল্প করার এতটাই আমরা মগ্ন ছিলাম যে সব কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি। তো এখন ভাবছিলাম যে আনাসকেও একটু নুডলসটা দিই। দেখেন ও জাস্ট একবার মুখে নিয়েছে, তারপরে আর নিতে চাচ্ছে না। আনাস এরকমই করে, প্রত্যেকটা খাবার খুব আকর্ষণ নিয়ে খেতে আসে, জাস্ট পরে একবার মুখে দিই আর খেতে চায় না। এখন আবার ফোন নিয়ে পড়েছে।
আর আমরা বসে গল্প করছিলাম। আর মানে একটা খুবই মানে কষ্টকর বিষয় হচ্ছে কয়েকদিন আগে ঋতুর আম্মু মানে আন্টি মানে উনি মারা গিয়েছেন, আন্টি অসুস্থ ছিলেন। আর সেটা নিয়ে আমরা অনেক মানে কথা বলছিলাম যে এখন ওকে বোঝাচ্ছিলাম যে ও ভালো করে এখন লেখাপড়া করতে হবে। আর এখন এই যে ওরা সবাই মিলে সব বান্ধবী মিলে এখন খেলছে, তো ভালোই লাগছিল যে ছোট সময় মানে ওরা কিভাবে মানে এক দল আরেক দলকে নেবে, তো এই জন্য ওরাই করছিল। তো এখন ওরা লুডো খেলবে তাই জোড়া ঠিক করছিল। আর এর মধ্যে দেখেন আমার ছেলে ওদের পড়ার টেবিলের নিচে ঢুকেছে, বাট বের হতে পারছিল না। কিন্তু আমি আসলে বের করছিলাম না, ও একা একাই বের হচ্ছিল। তারপর অনেকক্ষণ আমরা বসেছিলাম আর গল্প করছিলাম, আম্মু আর আন্টি গল্প করছিল। আর এর মধ্যে আনাস ঘুমিয়ে গেছে, প্রায় অনেকটা মানে রাতও হয়ে গেছে বললে। তো এখন আমরা চলে যাচ্ছি। আর মানে রওনা দেওয়ার সময় আনাসও ঘুম থেকে উঠে গেছে। আর ওরা সবাই আমাদেরকে বাই বলতে এসেছিল আর রিক্সা অবধি আমাদের ছাড়তে এসেছিল। তো এখন এই যে যাচ্ছি বাসায়, আর বাসায় এসে গেছি। এখন মেহেরা পড়তে বসেছে। আর দেখেন এই যে আর ওদের বইগুলো আনাস ছিঁড়ে দিয়েছে, মানে ও বই পেলেই হলো, খাতা পেলেই হলো, ছেড়ে দিয়েছে। তো মেহেরা ওকে বলেছে কেন বইটা ছেড়েছো, আর এতে ওর কান্না থামছেই না। তো আমি বলছিলাম যে মেহেরা এটা কেন বলেছ। তো আজকে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আজকে এই পর্যন্তই। তো পরদিন সকালবেলা মানে আজকে আনাসের বার্থডে, তো ওকে নিয়ে সকালই প্রায় চলে এসেছি। ওর চুলটা মানে একটু ছোট করব আর একটু মানে করে যেমন করে আমি কাটতে চাচ্ছিলাম, তো এই জন্য 𝓕𝓸𝓵𝓵𝓸𝓀 কাছে এসেছি। তো অনেকে বলতে পারেন যে কেন একটা মানে ভালো একটা স্যালনে নিয়ে গেলাম না। অবশ্যই নিয়ে যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে একটা বাচ্চাকে যেমনভাবে সার্ভিস মানে আমি দিতে চাচ্ছিলাম, আর এটা মনে হয় অন্য মানে কোথাও আমি ওরকম পাবো না। আর যেহেতু 𝓕𝓸𝓵𝓵 আমার মানে খুবই চেনা পরিচিত, আর যেহেতু মনে করেন যে আমাদের সাথে তার মানে খুবই একটা ভালো বন্ডিং আছে, তো আমি 𝓕𝓸𝓵𝓵 কাছেই সবসময় আনাসের চুলটা কাটি। আর 𝓕𝓸𝓵 খুবই ফ্রেন্ডলি, মানে আনাসের সাথে অনেকটা টাইম নিয়ে কথা বলে ওর চুলটা মানে কেটে দেয়। তো এই যে এখন দেখেন মানে ও যে বললাম যে এক জায়গায় বসে থাকে না, দেখেন কিভাবে বসিয়ে রেখেছি। আর মানে ভালোই লাগছিল দেখতে, আমি খুব হেসেছিলাম ওকে মানে আজকে একটু মানে উপরে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে ওকে কিন্তু সামনে মানে একটা গান দেওয়া হয়েছে, না হলে কিন্তু চুপ করে থাকবে না, ওটা দেখার মানে আকর্ষণে মানে চুপ করে বসে আছে, কিন্তু তবুও অনেক সময় নাড়াচাড়া করছিল। আর যেহেতু 𝓕𝓸𝓵 খুবই মানে সেফলি ওর চুলটা মানে কাটছিল, আর ওর সাথে খুবই মানে গল্প করছিল আর মানে দুষ্টামি করছিল, আর ওর চুলটা সুন্দরভাবে কেটে দিয়েছিল। তো এখন আমরা মানে এখানকার কাজ শেষ করে বাসায় চলে এসেছি। আর আজকে কিন্তু মানে প্রায় 41 ডিগ্রি ছিল গরম, মানে রোদের তাপমাত্রাটা অনেক গরম ছিল। আর এই যে এখন সারাদিন বাসায় এসে অনেক কাজ মানে করতে হয়েছে, আর এতই পরিমাণে বিজি ছিলাম যে অন্য মানে সব ভিডিও রেকর্ড করতে পারিনি আমি, কারণ হচ্ছে আজকে যেহেতু আনাসের মানে জন্মদিনটা যেহেতু বাসায় করা হচ্ছে, আর মানে এত বড় করে করা হচ্ছে না, আর জাস্ট হচ্ছে আমরা বাসায় ফ্যামিলির মানুষ সবাই মিলে আর কি সেলিব্রেশন করা হচ্ছে ছোট্ট করে। তো এখন এই জন্য বাসায় একটু ব্যস্ত। আর এখন এই যে ছোট্ট করে ছাদে একটু আমি চাচ্ছিলাম যে ডেকোরেশনটা করতে, আর হচ্ছে তাই জন্য একটা ইভেন্টের দুটো ভাইয়াকে আমি কল করেছিলাম, ওরা জাস্ট এসে আমি এই মানে এই ছোট্ট একটা জায়গাতে আমি হচ্ছে একটু ডেকোরেশন করে দিতে বলেছি তাদের, তাই জন্য ওরা বিকেলবেলা এসেছে, কারণ হচ্ছে ছাদে প্রচণ্ড রোদ থাকে, তারা একদম দাঁড়াতে পারবে না আর তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তাই ওনারা বিকেলবেলা এসেছে। আর এখানে সবগুলো বেলুন ফুলিয়ে একটা রুমে রাখা হচ্ছে, আর একটা রুম একদম ভর্তি হয়ে গেছে, তো ওটা আনাসের জন্য মানে লক করে দেওয়া হয়েছে। আর যেহেতু মানে একটা একটা করে প্রায় অনেকগুলো বেলুন ফুটিয়ে দিয়েছে, তো এই যে ফাইনালি ও এখন মানে রেডি হয়ে গিয়েছে। আর আনাসের এই সুন্দর ড্রেসটা ওর বার্থডে উপলক্ষে ওর পাপা আর এবং হচ্ছে আমি চয়েস করে কিনেছি। তো সবাই আমার ছেলেটার জন্য ওর
ওর 1 বছর হয়েছে, তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন যেন ও সুস্থ মানে থাকে এবং হচ্ছে সুন্দরভাবে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আসলে আমি চাই আমার ছেলেটা যেন ভালো একজন মানুষ হয়ে ওঠে, ঠিক মানে ওর পাপার মতো হয়। তো সবাই প্রায় চলেও এসেছে, এই যে তাইব মামা আর ওর পিতা। এখন ওরা একটু সাজুগুজু করছে যেন ওদেরকে একটু সুন্দর লাগে। তো এই যে রিসনা আন্টিও এসেছে। আর এখন আমরা যেহেতু ছাদে ডেকোরেশন করেছি, এর একটা রিজন হচ্ছে মানে এত পরিমাণে গরম, মানে সবাই আসলে রুমে বসাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তো ছাদে আমি মানে ছোট করে ডেকোরেশন করেছি। আর সবাইকে সরি বলছি যে বার্থডের মানে সবগুলো ভিডিও আসলে করতে পারিনি, এত পরিমাণে বিজি ছিলাম যা আসলে বোঝানোর মতো না। তো মানে যতটুকু করতে পেরেছি সেটাও আসলে আমি করতে পারিনি। তো এগুলো মেহেরা আমাকে হেল্প করেছে। তো এই যে আর যে তো আপনারা বলবেন যে কেন একটা মোমবাতি দেওয়া হয়নি, আনাস ভয় পাচ্ছিল, তো এই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করেছি। আর আনাসকে প্রথম মুক্তা কেক খাইয়ে দিয়েছিল, আর একবার নিয়ে আর নিতে চাচ্ছিল না। আর হচ্ছে বিপ্লব ভাই মানে বিথিয়াপুর হাজব্যান্ড, ওকে খাওয়াতে চাচ্ছিল কিন্তু কোনোভাবেই খাচ্ছিল না। আর আজকে আনাসেরও মুড ভালো ছিল না, কারণ ও দুপুরবেলা ঘুমাতে পারেনি, তাই জন্য একটু ডিস্টার্ব করছিল। আর এই যে আন্টি ওকে মানে ওকে কিছু ক্যাশ গিফট করেছে, তো ওটা নিয়ে ও ছেড়ার চেষ্টা করছে আর মুখে নেওয়ার চেষ্টা করছিল। তো ওর পাপা এটা নিয়ে নিয়েছে। আর সবাইকে এখন কেক খাওয়াচ্ছিলাম, আমি সবাইকে কেক দিচ্ছিলাম। আর জাইম তো খুবই মজা করে কেকটা খাচ্ছিল। তারপর সবাইকে নিচে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল, সবাই মানে নিচে খাওয়া দাওয়া করছিল। তো ওইগুলো ভিডিও আসলে শেয়ার করতে পারলাম না, তো সরি। আজকে যতটুকুই পেরেছি আপনাদের সাথে চেষ্টা করেছি ভিডিওগুলো দেওয়ার। তো আশা করি সবার ভালো লাগবে, আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।